এরপরও এই বাংলাদেশে ফ্যাসিস্টদের সমর্থনকারীদের শেষ করতে পারি নাই। আমরা এখনো দেখি বাংলাদেশে ফ্যাসিস্টদের সহায়তাকারীরা আছেন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই প্রজন্ম রক্ত দিতে জেনে গেছে। আমরা রক্ত দেওয়া প্রজন্ম, তবে আমাদেরকে ভয় দেখাবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। বিশ্বের চরমনায় দীপ্ত ঘোষণা হলো, আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। হত্যাকাণ্ড আওয়ামী লীগ ঘটিয়েছে, প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার তদন্তপূর্বক করতে হবে। কোন আসামিকে আর বাংলাদেশের সীমানা অতিক্রম করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই সমাবেশে একাত্মতা প্রকাশ করেছেন খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। খেলাফত আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নেতা মুফতি আবুল হাসান কাসেমী। আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি BM আমিন জিহাদি। আমরা আজকের এই সমাবেশের স্থল থেকে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ঠিক তেমন করে বাংলাদেশের আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়বে ইনশাআল্লাহ। বন্ধুগণ, বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকবার সহসভাপতি রাশেদ প্রধান। বক্তব্য রাখছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকবার সহসভাপতি রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। রাত 10টা থেকে যারা কষ্ট করে এই জায়গায় এসেছেন, অবস্থান গ্রহণ করেছেন এবং পরবর্তীতে একে একে যারা এসে একাত্মতা ঘোষণা করেছেন, আমার সামনে উপস্থিত জনতা, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, মিডিয়ার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই সময় যমুনার সামনে জুলাই নেমে এসেছে। সেই জুলাই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাধ্য করেছিল বাংলাদেশ ছেড়ে